আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিত দর্শক ও শ্রোতাবিন্দু, আল ইতিসাম টিভির পরিচালক এবং যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে একটি মহতি কাজে তারা সহযোগিতা করছেন, সেটা হলো আদ-দাওয়া ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া। এই যে আমরা বক্তব্য দিচ্ছি, এই বক্তব্যটা তাদের মাধ্যম দিয়েই দেশ বিদেশ মানুষের কাছে চলে যাচ্ছে। যারা এই বক্তব্য শুনবেন, যারা শুনে এই বক্তব্যের উপর আমল করবেন, কাজে এটা সদকায়ে জারিয়া হিসাবে এই ভাইদের আমলনামায় লেখা হবে। আপনারাও সঠিক পথ পাইলেন। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা যেন শুনে সেভাবে আমল করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজকের চতুর্থ পর্বে আলোচনা হবে তাওহীদের তৃতীয় প্রকার তাওহীদ নিয়ে। দ্বিতীয় প্রকার তাওহীদের নাম হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহর নাম সমূহে এবং আল্লাহর গুণাগুণে আল্লাহকে এক জানা। এরই নাম হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এর ব্যাখ্যা যদি করতে চাই তাহলে আমরা এভাবে তাওহীদুল আসমা ওয়াস সিফাতের সংজ্ঞা দিয়ে থাকি। আল্লাহ তার কিতাবে নিজেকে যে সমস্ত নামে নামকরণ করেছেন এবং যে সমস্ত গুণে গুণান্বিত করেছেন এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর যে সমস্ত নাম ও গুণাবলীর ঘোষণা করেছেন হাদিসে, সে সমস্ত নাম ও গুণাবলীতে আল্লাহকে একক ও অদ্বিতীয় হিসাবে মেনে নেওয়ার নামই হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাতে কোনো প্রকার পরিবর্ধন, ধরন বর্ণনা এবং কোনো রূপ উদাহরণ বা সাদৃশ্য পেশ করা ব্যতীত। যেহেতু আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, কোনো কিছুই তার সাদৃশ্য নয়, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা শূরা 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহাদেও বলতেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। কাজেই এভাবেই আল্লাহর নাম ও গুণাবলীতে আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নামে কোনো ধরনের বিকৃতি করতে নিষেধ করেছেন এবং যারা তার নামে গুণে বিকৃতি ঘটায় তাদেরকে পরিত্যাগ করার জন্য বলেছেন। যেরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, যারা তার নামের মধ্যে বিকৃতি ঘটায় তাদেরকে পরিত্যাগ করো, তারা যা করছে তার ফল তারা শীঘ্রই পাবে। অর্থাৎ যারা আল্লাহ তাআলার সুন্দর নামসমূহের ব্যাপারে বক্রতা, অপব্যাখ্যা ও অপবিশ্লেষণ করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার আদেশ দেওয়া হয়েছে উক্ত আয়াতে। আল্লাহর নামের বিকৃতির কয়েকটি নমুনা পেশ করা যেতে পারে। তার মধ্যে এক নম্বর হলো আল্লাহর জন্য এমন কোনো নাম ব্যবহার করা যে নাম কোরআন ও সহিহ হাদিসে উল্লেখ নেই। এগুলো নাম ব্যবহার করা যাবে না, যেগুলো কোরআন এবং সহিহ হাদিসে নেই। 2 নম্বর হলো আল্লাহর নামের মধ্যে কোনো নামকে অপছন্দ করে তা বর্জন করা। আল্লাহ নিজে নাম ব্যবহার করছেন, রসুল তাকে বর্জন করা কখনোই এটা যাবে না। যেরকমভাবে কাফেররা তারা আল্লাহর একটি নামকে অস্বীকার করত, সেটা হলো আর রহমান। যেরকমভাবে আল্লাহ বলছেন ওয়াহুম ইয়াকফুরুনা বির রহমান, ওয়াহুম ইয়াকফুরুনা বির রহমান, তার রহমানকে কি করত? অস্বীকার করত। কাজেই আল্লাহর কোনো নামকে আমরা বর্জন করা যাবে না।
সব নামই আল্লাহর আসমা উল হুসনা, সুন্দর সুন্দর নাম। 3 নাম্বার, যে সমস্ত নাম একমাত্র আল্লাহর জন্যই ব্যবহারের কথা কোরআন ও সহিহ হাদিসে এসেছে, তা অন্য কোনো সৃষ্টির জন্য ব্যবহার করা বৈধ নয়। যেরকম খালেক, রাজ্জাক, এটা কোনো মানুষের জন্য নাম ব্যবহার করে আল্লাহ। তবে আল্লাহর সাথে আব শব্দ যোগ করে বা তার নামের সাথে আব শব্দ যোগ করে নাম রাখতে পারবেন, যেন আব্দুল্লাহ, আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান ইত্যাদি। 4 নাম্বার হলো আল্লাহর নামের আসল অর্থ বাদ দিয়ে অপব্যাখ্যা করা অথবা অর্থহীন করে দেওয়া ওই অর্থকে, অথবা তার উপমা বা সাদৃশ্য বর্ণনা করা, যেমন জাহমিয়া, মুতাজিলা, মুআত্তিলা, মুশাব্বিহা ইত্যাদি পথভ্রষ্ট দলগুলোরা করে থাকে। জাহমিয়া সম্প্রদায় আল্লাহর গুণাবলীকে অস্বীকার করে এবং আল্লাহর নামের অর্থের বিকৃতি ঘটায়। যেমন তারা আল্লাহর চেহারা দ্বারা সওয়াব ও দিক, তার হাত দ্বারা কুদরত ও নিয়ামত তারা ব্যাখ্যা করে থাকে। তার আরশের উপরে সমুন্নত হওয়া দ্বারা তিনি তার রাজত্বের অধিকারী হলেন এবং অন্যদেরকে পরাজিত করলেন, এ ধরনের ব্যাখ্যা করে থাকে, যেটা সম্পূর্ণভাবে পথভ্রষ্টতারই শামিল। আর মুশাব্বিহরা সৃষ্টিজীবের সাথে আল্লাহর সাদৃশ্য বর্ণনা করে, যেটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সম্মানিত উপস্থিতি, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মূলনীতি কি এই ক্ষেত্রে? তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মূলনীতি হলো, যেরকমভাবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি সুন্দর একটি মূলনীতি তুলে ধরেছেন তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে। তার কাছে একজন বেদাতি এসে প্রশ্ন করেছিল, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, ইস্তাওয়া অর্থটা কি? ইস্তাওয়া অর্থ বেদাতিরা মনে করেছিল, বা তাদের নিকট তারা এই অর্থ করে থাকে বিভিন্ন ভ্রান্ত দলেরা, ইস্তাওয়া হলো আল্লাহ ক্ষমতা নিয়েছে। কিন্তু ইমাম মালিক উত্তরে বলেছিলেন যে আল ইস্তিওয়া মালুমুন, ইস্তিওয়া শব্দের অর্থ হলো জ্ঞাত, সবাই জানে ইস্তিওয়া শাব্দিক অর্থটা কি। ওয়াল কাইফ মাজহুলুন, আর তিনি আসমানের উপর সমাসীন, এই বিষয়টা হলো কি অজ্ঞত, মানে কেউ জানতে পারবে না। আর কাইফিয়াত, কিভাবে তিনি আরশের উপর সমাসীন। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এর প্রতি ঈমান আনা ওয়াজিব। ওয়াস সুআলু আনহু বিদআহ, এই বিষয়ে প্রশ্ন করাটা কি বেদাত। তাহলে আমরা লাস্ট ফিনিশিংয়ে আমরা বলতে পারি তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে আমাদের মূলনীতি হবে কোরআন সুন্নাতে যেভাবে আল্লাহর নাম এবং গুণাবলী উল্লেখ রয়েছে সেভাবেই, যে অর্থ ডিকশনারিতে পারিভাষিক অর্থ পাওয়া যাবে সেভাবে আমাকে ওই অর্থগুলো নিতে হবে। নিজের মন গড়া কোরআন সুন্নাহ ডিকশনারির বাহিরে, আবিধানের বাহিরে কোনো অর্থ গ্রহণ করা এটা উচিত হবে না, সম্পূর্ণভাবে ভ্রান্তর দিকে সে যাবে। কাজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই প্রার্থনা, এই দাবি বা আল্লাহর কাছে এই দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সারা বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার, তাওহীদের মূল মর্মে এসে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তৌফিক দান করুন। এটাই হলো আমাদের আহ্বান, যে আহ্বান নবী রাসূলগণ করেছিলেন, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আলাইহি আজরা, তোমরা অনুসরণ করো ওই ব্যক্তির যারা মানুষকে দাওয়াত দেয় কিন্তু এর বিনিময় কিছু চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ বিষয়ে ভালোভাবে অবগত হয়ে এই 3 প্রকার তাওহীদ মনে প্রাণে জেনে শুনে আমল করে এই দুনিয়ায় থেকে যেন আমরা বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, তাহলে আমরা ইহকাল এবং পরকাল আমাদের সাকসেস হবে। আমরা তো প্রথম পর্বে আমি বলেছিলাম তাওহীদের অনেক উপকারিতা রয়েছে, সেই প্রথম পর্বের আলোচনাটা ভালোভাবে শুনবেন। দ্বিতীয় পর্বের আলোচনা ছিল তাওহীদের অর্থ, তারপর তাওহীদের রুবুবিয়্যা নিয়ে আলোচনা করেছিলাম।
তৃতীয় পর্বে ছিল তাওহীদুল উলুহিয়া, এটাও ভালোভাবে আপনারা শুনবেন। চতুর্থ পর্বে আমি শেষ করেছিলাম তাওহীদুল আসমা ও সিফাতের আলোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।